একজন তলিবুল ইলমের মা একদিন কেঁদে কেঁদে আমার কাছে একটা কারগুজারি শোনাচ্ছিলেন। একজন মায়ের কারগুজারি আপনাকে শোনাই। একজন তলিবুল ইলম, খুব মেধাবী ছেলে, ক্লাস 4 পর্যন্ত জেনারেল লাইনে পড়াশোনা করছে, খুব ব্রেনি, ভালো একটা স্কুলে পড়াশোনা করতো। ক্লাসে তার রোল ছিল 1, বড় মেধাবী। বাবার স্বপ্ন তাকে অনেক বড় কিছু বানাবে জেনারেল লাইনে, কিন্তু তার মায়ের মোজাহারা, মায়ের স্বপ্ন একটাই, মা বড় আমলি। কিছু কিছু ঘর দেখবেন মা আমলি থাকে, বাবা বদামলি হয়, হয় কি হয় না? আবার কিছু ঘর উল্টাও হয়, মা বদামলি, মা দেখবেন বদামলি, আবার বাবা দেখবেন কি আমলি হয়, হয় কি হয় না? দিনদার হয়। তো এই মা বড় দিনদার, মায়ের একটি স্বপ্ন, আল্লাহ গো কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই, ছেলেটাকে মাদ্রাসায় দিতে চাই, হাফেজে কোরআন বানাইতে চাই, হাফেজের মা হয়ে জান্নাতে যেতে চাই। মায়ের বড় স্বপ্ন। মা বারবার স্বামীকে বুঝায়, বিবি সব সময় স্বামীকে বুঝায়, স্বামী গো মরে গেলে তো আর কিচ্ছুই কাজে আসবে না, এই গাড়ি বাড়ি কিচ্ছু কাজে আসবে না। এমনও সন্তান দেখি হাত তুলে দোয়াও করে না, নামাজও পড়ে না। ঠিক আমার সন্তান যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় তাহলে সেও তো ওই পথেই হাঁটবে। স্বামী ঘরে মাদ্রাসায় দিতে হবে, কিন্তু স্বামী রাজি হয় না। এক পর্যায়ে বারবার বুঝাইতে বুঝাইতে এই মা এক পর্যায়ে স্বামীকে রাজি করাইছে, সন্তান মাদ্রাসায় দিচ্ছে। মাদ্রাসায় দেওয়ার পর অল্প দিনের মধ্যেই কায়দা এবং নাজরা শেষ করছে, হেফজখানায় উঠছে। এরপরে সন্তানও এখন আর মাঝে মধ্যে একটু ফাঁকি দিতে চেষ্টা করে, মাদ্রাসায় যাইতে চায় না, পড়তে চায় না, কিন্তু ব্রেন বড় ভালো। মা সন্তানকে একদিন ডাক দিয়ে, বাবা আমি তোরে মাদ্রাসায় দিয়েছি কামাই খাওয়ার জন্য নয়, তুই আমাকে কামাই করে খাওয়াবি, গাড়ি করবি, বাড়ি করবি, আমাকে মোটা মোটা দামি দামি খাবার খাওয়াবি, এই জন্য আমি তোরে মাদ্রাসায় দেই নাই। আমি মায়ের স্বপ্ন একটাই, তোরে মাদ্রাসায় দিয়েছি, তুই হাফেজে কোরআন হবি, বাবা তুই আলেম হবি, তুই আমার জানাজা পড়বি, আমাকে কবরে নামাবি, আমার জন্য দোয়া করবি, আর এই দোয়ার উসিলায় যেন আমি মা জান্নাতে যেতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটাই আমার স্বপ্ন, আমি তোর উসিলায় জান্নাতে যেতে চাই। সন্তান বলতেছে, মা আমার কি লাভ? ও তো ছোট মানুষ, বুঝে না, বাচ্চা মানুষ, ব্রেনি বাচ্চা। মা বলে, বাবা তোর বাবা ছোট্ট বিয়ের সময় আমাকে কানের দুল দিয়েছিল, আমার আরো একটা গলার মালাও আছে, আমি মা ওয়াদা দিলাম তুই যদি হাফেজে কোরআন হস, আমার এই অলংকার গুলো বিক্রি করে আমি তোকে একটা মোটর সাইকেল কিনে দিব। সুবহানাল্লাহ, যেটা কোন সবাই। মা সন্তানকে বড় একটা অফার দিয়ে দিস, আমি একটা মোটর সাইকেল তোরে কিনে দেবো তুই যদি হাফেজে কোরআন হইতে পারস। আমার স্বপ্ন আমার সন্তান হাফেজে কোরআন কয়, যেদিন তুই হাফেজে কোরআন হবি ওই দিন আমি তোরে বাবা মোটর সাইকেল কিনে দিব, আমার অলংকার বিক্রি করে আমি মা তোরে মোটর সাইকেল কিনে দিব। এরপর থেকেই সন্তান পড়ালেখার প্রতি আরো বেশি মনোযোগী। এমনও মা আছে, এমনও বাবা আছে, দেখবেন সন্তান বিদেশের বাড়িতে, মা ঘরের ভিতরে খবর পাইছে তোমার সন্তানটা অসুস্থ, মা সাথে সাথে মান্নত করে, আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হয়, বাড়িতে যে একটা ছাগল আছে এটা তোমার রাস্তায় দান করে দিই, আছে না নাই? মা সব দান করে দেয় সন্তানের জন্য, এত মায়া, এত ভালোবাসা। আর এই মায়ের স্বপ্ন হলো সন্তান হাফেজ হবে, সন্তান বড় হবে, আল্লাহ ওয়ালা হবে, এই সন্তান তারে কবরে নামাবে, আর উসিলায় সে জান্নাতে যাবে। এইবার মা ঠিক সন্তান 12 মাসেই 1 বছরেই সে কোরআনের হাফেজ হয়ে গেছে। এরপরে যখন শুনানি আরম্ভ করছে, যেদিন হাফেজ হয়েছে, ব্রেনি ছেলে তো 1 বছরে হাফেজে কোরআন হয়ে গেছে। মা এবার ওয়াদা অনুযায়ী অলংকারগুলো বিক্রি করে এই সন্তানের জন্য একটা মোটর সাইকেল কিনে দিয়েছে। এই সন্তান আগের থেকেই চেষ্টা করতো বাবা মোটর সাইকেল চালাইতো, কিছুটা চালাইতে পারে। এবার সন্তান মোটর সাইকেল কিনে দেওয়ার পরে কিছুদিন ট্রেনিং নেওয়ার পরে হাফেজে কোরআন সেমাহির বন্ধে যখন বাড়িতে আসছে, মাও মোটর সাইকেল কিনে দিয়েছে, সন্তান গাড়ি নিয়ে রাস্তায় একটু চালানোর জন্য বের হয়েছে। কিন্তু আল্লাহর কি কুদরতের কারিশমা, আল্লাহ তাআলা জানে বান্দির দিলের হালাত, আল্লাহ জানে ঈমান সন্তানের উসিলায় জান্নাতে যেতে চায়। আল্লাহ তাআলা শুধুমাত্র হাফেজ নয়, আল্লাহ তাআলা চাইছে এই বান্দিকে শহীদের মা বানায় আমি জান্নাত দিয়ে দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। গাড়ি চালাইতে গিয়ে হাইওয়ে যখন উঠেছে, সন্তান গাড়ি নিয়ন্ত্রণ করতে পারে নাই, আরেকটা গাড়ির সাথে লাগায়া দিছে, জায়গার ভিতরে সন্তান শহীদ হয়ে গেছে, মারা গেছে। মায়ের কান্না কে দেখে?
এই মায়ের বাপ ভাঙা কান্না, মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই। যেই মায়ের স্বপ্ন ছিল সন্তান হাফেজে কোরআন হয়ে তার জানাজা পড়বে, তারে কবরে রাখবে, দোয়া করবে, আজকে সেই সন্তান শহীদ হয়ে গেছে হাফেজ হওয়ার পরে। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছে। এ আমার যুবক ভাই ও আমার বুড়া বাবা, এই জন্য খবরদার, তোমার ছেলে যদি হাফেজ হয় এটাও জান্নাতে যাওয়ার রাস্তা, শহীদ হয়ে যায় এটাও জান্নাতে যাওয়ার রাস্তা। এই জন্য আল্লাহর নবী কয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। দিন শিখতে গিয়া যদি ওই পথির মধ্যে কেউ মারা যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে দিবা, সন্তানকে মাদ্রাসায় দিবা। ওই বাবার জীবন ধন্য যেই বাবার সন্তানটা কওমি মাদ্রাসায় পড়ে, ওই মায়ের জীবনটা ধন্য যেই মায়ের সন্তানটা মাদ্রাসায় পড়ে। এ মা, বাড়ি দিয়া কি করবা, গাড়ি দিয়া কি করবা? দুরফেশানি নে তেরে কতরু কদরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, खूब बेना कर दिया, खुद न थे जो राह पर औरों को हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया।